দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। বিশ্বে নতুন বাংলাদেশ, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক। কেউ আমানত ভাঙছে, কারো আয় বাড়ছে। 3 মাসে নতুন কোটিপতি বেড়েছে 3000। 24 বড় কেলেঙ্কারিতে 92,000 কোটি টাকার দুর্নীতি। নীরব ভূমিকায় ফাঁসছেন বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ। মামলা বাণিজ্যে কয়েকটি চক্র, দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা, আসামি করা হচ্ছে বাছ বিচার ছাড়াই। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ভোগ্যপণ্যের বাজার মন্দা, এগিয়ে দেশি ব্র্যান্ড, ক্রেতারা পণ্য কম কিনছেন। আন্তঃসীমান্ত নদী 36টিতেই বাঁধ ড্যাম তৈরি করেছে ভারত। ভারতের সঙ্গে বৈঠক শিগগিরই। জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠনের দাবি। নিত্যপণ্য কিনতে কষ্ট হবে মানুষের, এডিবির পূর্বাভাস। সাংবাদিক রুহুল আমিন গাজীকে শেষ বিদায়, জামায়াতে আমিরের ইমামতিতে প্রেস ক্লাবে জানাজা। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে ইউনূস সিক্স গ্লোবাল সাপোর্ট ফর আ নিউ বাংলাদেশ, বাইডেন ওয়েলকামস ফার্দার ইউএস বাংলাদেশ এঙ্গেজমেন্ট, হোয়াইট হাউস। Salman, Anisul, Dipumoni, Polok, Babu Shaun arrested in more cases. These cases have been filled over 3 murders during the anti-discrimination movement. 6 arrested for murder of army officer in Cox's Bazar. The back page of Bangladesh News has economic factors trigger slowdown in consumer goods market, economic and political uncertainty. US announces $199 million in aid for Rohingya host communities. Digitalization, billions spent yet Bangladesh lags behind in indices. কালের কণ্ঠ শিরোনাম করেছে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের তারিখ ঘোষণা হবে, এর আগে প্রয়োজনীয় সংস্কার। বৈষম্য বিরোধী আন্দোলন, রাজধানীতে শিক্ষার্থী হত্যার মামলা বেশি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে আয়ের চেয়ে ব্যয় বেশি, গাড়ি কম, বঙ্গবন্ধু টানেলে বিদেশি ঋণ ঘাড়ে বোঝা হয়ে রয়েছে। শ্রমিক লীগ নেতা পরিচয়ে দৌরাত্ম্য, ড্রাইভার ইলিয়াস অতিষ্ঠ বিআরটিসির কর্মীরা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক, বাসের বুকিং থেকে শত কোটি টাকার মালিক ডাব্লিউ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম ভোটার তালিকার পর ভোটের তারিখ, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা। ব্যাংকের মতোই দখল হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও উত্তরা ফাইন্যান্স। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় দিয়েছে শেষ নেই এনআইডি ভোগান্তি, ইসির টেবিলে আবেদন পড়েছে 4,70,931। বিচার বিভাগের হচ্ছে পৃথক সচিবালয়, সুপ্রিম কোর্টের তোড়জোড় শুরু। প্রথম আলোর আজকের শিরোনাম তরুণরাই গড়বেন নতুন বাংলাদেশ, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিপক্ষকে কোণঠাসা রেখে শফিকুলের সম্পদের পাহাড়, আওয়ামী লীগ সরকারের পতনের পর নাটোরের সাবেক এমপি শফিকুলের অঘোষিত সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপ। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে শহরের সংঘাতের ক্ষত, ভয় কাটেনি। গত শুক্রবার সংঘাতের সময় অনেক কুমার চাকমা নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয় দক্ষিণ কালিন্দীপুর সড়কে। এসএসসির নম্বরের ভিত্তিতে হবে বাতিল এইচএসসির ফল। সমকাল শিরোনাম করেছে বাংলাদেশে সংস্কারে অকুণ্ঠ, ইউনূস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের। সংস্কারে ঐক্যমত ও ভোটার তালিকার পর নির্বাচন। আইএমএফ এর এমডির সঙ্গে বৈঠক ডক্টর ইউনূস, নতুন ঋণ দেয়ার ইঙ্গিত। পালিয়েও রেহাই পাচ্ছে না বিতর্কিত 12 কর্মকর্তা, মামলায় হারলে ফেরত দিতে হতে পারে বেতন ভাতা। রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বঞ্চনায় বগুড়া, আন্তর্জাতিক স্টেডিয়াম ছেয়ে আছে গাছ লতাপাতায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর আশাবাদী শহরবাসী। সমকালের শেষের পাতায় আছে বিদায়ের সুর পিএসসিতে, কমিশনের সদস্যরা অফিসে নিয়মিত আসছেন না, নিয়োগ পরীক্ষা স্থগিত একের পর এক। যাত্রী সেবায় 10 বছরের ভ্যাট অব্যাহতি চায় মেট্রো রেল। এনবিআরের চিঠি, মূল্য সংযোজন করের এই বোঝা বর্তাবে যাত্রীদের উপর।
যুগান্তর শিরোনাম করেছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্চা ৮,০০০ কোটি টাকা, 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ, প্রকল্পগুলো থেকে কখন বিদ্যুৎ উৎপাদন হবে কেউ জানে না। বায়তুল মোকাররম মার্কেট মাফিয়া চক্রে বন্দী, আওয়ামী লীগ আউট, বিএনপি ইন। সাবেক আইনমন্ত্রীর 2 পিএ টাকার মেশিন। সাব রেজিস্ট্রার বদলির 90 ভাগই হতো বাবু ও সোহাগের হাত ধরে, নিতেন 40 লাখ থেকে 2 কোটি টাকা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, নির্বিচারে পাহাড় কাটা থামছে না, উচ্চ আদালতের আদেশ উপেক্ষিত। চট্টগ্রামে 2011 থেকে 2023 পর্যন্ত 560 অভিযান পরিবেশ অধিদপ্তরের। বাজার ভিত্তিক সুদ হার চালু হচ্ছে, সঞ্চয়পত্র নিয়ে অর্থ বিভাগের পরিকল্পনা, নিম্ন আয়ের আমানতকারী ক্ষতিগ্রস্ত বেশি হবেন। চট্টগ্রামে কাস্টমসে নিলামে মার্সিডিজ বেঞ্চ ও ল্যান্ড ক্রুজার, পানির দামে বাগিয়ে নিতে নানামুখী তৎপরতা, পুনঃনিলামে মত সাধারণ ব্যবসায়ীদের। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।